সময় উঠে পড়েছে। তুই কি করছিস? খালি ফেলে দিচ্ছিস কেন? সকাল সকাল উঠে পড়েছি টিকিট কাউন্টারে তৎকাল টিকিট কাটার জন্য। তাই খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি। তো চলো টিকিট কাউন্টারে ব্রেকফাস্ট করে যাব, তখন দেখাবো। এই অবস্থা দেখো গাইস, পেছনে কত লাইট। মুখটা এমন হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে আমার। দেখে আমারটা দেখে ঠিক আছে বন্ধ। সমাজ সেবা করতে দাঁড়িয়েছে এই মেয়েটা, সমাজ সেবিকা হয়েছে আমাদের। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 4:30। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো বাইরে আজকে। সো হাই গাইস, দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো একদম ফাঁকা। এখন বাজে ভোর 4:30। সো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি যাচ্ছি এখন পূজাদের বাড়ির সামনে। তো চলো সবাই মিলে আসুক, তারপরে বেরোবো। তারপরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে, মানে কিছু বলার নেই আর কি বলবো, এত বৃষ্টি পড়ছে। তো চলো যাওয়া যাক। হাই গাইস, কেমন একটা গুটগুটে অন্ধকার একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এত জোরে বৃষ্টি পড়ছে। আর এই মেয়েটার কাশ্মীর ফিল এসে গেছে। আরে না, ভিজে যাবো সেই জন্য এটা তো টাকা দিয়েছি, ওকেও দিয়েছি একটা টাকা দিয়ে। তো চলো উবেরটা আসুক। আর বাকি দুজন এখনো অব্দি পাত্তা নেই কোনো, ওরা কি যাবে না ঘুরতে? একটা আজকে একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছিল হঠাৎ করে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ফোন সাইলেন্ট হয়ে গেছিল। সবাইকে ফোন করে দিয়েছে, তারপরে আমি উঠে পড়েছি ঘুম থেকে। 4:30 বাজতে 10 মিনিট আমি উঠেছি, উঠে রেডি হয়ে চলে এসেছি। না চলো উবেরটা আসুক আর এরাও আসুক। গাইজ আমরা সবাই এসে গেছি, উবেরে উঠে গেছি। এই যে বলি আমি একটা ব্লান্ডার করতে করতে বেঁচে গেছি। যাই হোক, চলো সবাই মিলে উবেরে উঠে গেছি। লেটস গো টু হাওড়া। 1 2 3 স্টার্ট। জয় তারা। তুই জানিস না অন্ধকারে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি না। যাই হোক চলো, যা দেখা যাচ্ছে এটা ইনাফ। আমরা হাওড়ায় পৌঁছেই গেছি প্রায়। চলো আমরা পৌঁছে গেছি হাওড়াতে। এইবার এরকম করে বলছি কেন না, যাই হোক আমরা হাওড়া পৌঁছে গেছি। এই যে আমাদের মিনি সদস্য। আমরা এখন ট্রেন খুঁজতে বেরিয়েছি। কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই ট্রেন। গণদেবতা এক্সপ্রেস পেয়ে গেছি, এবার খুঁজতে হবে আমাদের D3। চলো যাই। এই যে আমাদের গাড়ি দিদি আগে আগে হাঁটছে, তারপরে এই দিদি বাকিরা হাঁটছে। ট্রেনে উঠে গেছি। এ কেন এরম করছে বুঝতে পারছি। হাই গাইস। আচ্ছা গাইস, তোমরা কি জানো আমরা আদৌ কোথায় যাচ্ছি? বলা হয়নি। জয় মা তারা। জয় মা তারা বুঝে নাও, বাকিটা এইটা কি ছিল? জয় মা তারা। বলছে সুমনা বলছে জানো ভাই আমরা লেগেছে আই ডোন্ট কেয়ার পাবলিক প্লেস। আমিও তো পাবলিক। আমরা ট্রেনে জায়গা পাইনি, ওরা দাঁড়িয়ে আছে, আমরা বসে গেছি। আমাদের ওয়েটিং তাই হাফ দাঁড়িয়ে হাফ বসে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বাট আমরা উল্টো যাচ্ছি। আমরাই বলছি তারা প্লিজ যাচ্ছি। এই যে দাঁড়িয়ে এই ব্লান্ডার করেছে এই চিড়ে ভাজাটা পুরো আমার গায়ে। তারপর হাতে দিলাম, তুলে ফেলে গিয়ে আবার সাদা করে নিলাম। পুরো আমার গায়ে ফেলে দিয়েছিল এটা, অর্ধেক আমার গায়ে ছিল। খুবই কঠিন সিচুয়েশন। দেখ 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 তুই দেখ আবার ফেলছে। আর এইখানে এই দুজন খুব ভালো রিল্যাক্স যাচ্ছে, শান্তি করে বসে। হাই গাইস, উইন্ডো সিট আর হেডফোন, চিড়ে ভাজা জল সব এনজয় করছে। আর দুজনে খালি হেডফোন, ওরা কিছু শুনতে পাচ্ছে না, ছেড়ে দেয়। ওটা মজাই যাচ্ছে, ওদের জীবনটাই মজা না। এই সেই সাজা অ্যাডজাস্টেবল শুধু আমরাই। সুন্দর একটা পরিবেশ। মেঘলা কুয়াশা, বৃষ্টিটা এখন হচ্ছে না। সুন্দর। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের
সিট কনফার্ম হয়নি বলে আমাদের সিট কনফার্ম, দুলিদির মাথা খারাপ, আমাদের সিট চলে গেছে বল, আমাদের সিট চলে গেছে। কিন্তু বাইরের লোকেরা এসে বসে পড়ে যায়, তাই আমরা দাঁড়িয়ে আছি। বাবা দেখ না এদেরকে, এটাই থাম্বনেল। আমরা দাঁড়িয়ে আছি, সরি আমরা 3 জন দাঁড়িয়ে আছি, 4 জন দেখো। একটু সিট থাকার পরেও দাঁড়িয়ে আছি। ঠিক আছে, সিটে এই যে সিটে আমরা সংসার পেতেছি তাই গাইস। আর একে দেখো কেমন একটা তো আমাদেরকে অফার করছে না যে তোরা এসে বস। कुछ ऐसा दिखता है। আমাদের কি প্যাথেটিক অবস্থা, সরা হাত সরা। এরকম কিছু আমরা দাঁড়িয়ে রয়েছি, রেখে দেখ। ये कौन है, ये कहाँ से आते हैं? আমি বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে আছি। খুব ঠান্ডা। পূজা কি হয়েছে তোমার সাথে? এই যে পূজার ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগ হাতে নিয়ে এগোচ্ছে, পুরো ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে গেল, ছিঁড়ে ছিঁড়ে। চলো আমরা পৌঁছে গেছি রামপুরহাট। নামবি তো? নামাতে তো প্রবলেম নেই, চ এবার আমরা টোটোতে উঠবো। চলো বিভৎস ট্রেকার বা টোটো অটো যাই হোক উঠে পড়েছি, ওরা ওখানে বসেছে। প্রচন্ড আওয়াজ হচ্ছে, আমার ব্যাগটার মধ্যে ব্যাগ লাগ, আর কি করবো, এই হাতে বই বই নিয়ে যেতে হবে, কি আর করবো। বলি খুব হেসেছে আমার ব্যাগ ছিল, খুব ভালো লেগেছে। বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, বাকিরা রেডি হচ্ছে, আমি গিয়ে দেখি কতটা কি লাইন, ভিআইপির ব্যাপার আছে। আসছে সবাই। সো গাইজ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা একটু মন্দিরে যাচ্ছি দেখতে যে ভিড়টা কিরকম কি থাকবে না থাকবে। রেডি হয়ে নিয়েছি, বাকিরা রেডি হচ্ছে। বাকিরা রেডি হচ্ছে, তো ভিড় ফির দেখে তারপর আসবো, এসে তারপর আবার যাবো। চলো হ্যাঁ। পিছনের রাস্তা। তো আমরা এখানে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো আমরা এখানে নাম গোত্র সব কিছু লিখে দিয়েছি। কাকু মানে প্রসাদগুলো তৈরি করছে, ফুল প্রসাদ বাকি যা যা লাগে সব দিয়ে। আর মন্দিরে বীভৎস ভিড়। তো চলো যাওয়ার সময় তোমাদের দেখাতে পারবো না, বিকজ মন্দিরে ঢোকা, ফোন নিয়ে ঢোকা অ্যালাউড না, এখন বন্ধ করে দিয়েছে। তো যাই হোক চলো এতটাই দেখাই, বাকি আবার মন্দির থেকে বেরিয়ে এসে দেখাবো। একটু চাপ পূজা। এখানে সবার একসাথে রয়েছে, তো এবার যাবো। শাড়িও রয়েছে, সবাই চলে এসেছি আমরা। আর এখানে ডালা নিয়ে, সরি আরাম। তো চলো যাই এবার মন্দিরের ভেতরে। এবার ফোনটা আমরা রেখে দেবো এখানে, ফোনটা রেখে দিয়ে চলে যাবো, কারণ ফোন নিয়ে যাওয়া অ্যালাউড না। তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে। আমার মন্দিরের গেট একদম ফাঁকা হয়ে গেছে, কোনো লোক নেই, ফাঁকা করে দিয়েছে। এখন ঠাকুরের খাওয়ার সময়, ভোগ দিয়েছে ঠাকুরকে। গাইজ এখানে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি আমরা। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা প্রায় 2-2:30টার আগে ঢুকতে পারবো না মন্দিরে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণে লাইন ছাড়বে, দেখা যাক। আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে। তো দেখো এখানে মাথায় করে যেগুলো নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঠাকুরের দাঁড়ানোর ভোগ। এটা হচ্ছে তুমি যত টাকার মানে বেশি টাকা 2000 3000 এরকম পুজো দিলে তো এরকম ভোগ হিসেবে দেওয়া যায়। এই ভোগগুলো আবার তোমরা 3-4 জন মিলেও খাওয়া যাবে। তো সেই ভোগই বোধহয় কেউ পুজো দিয়েছিল, সেই প্রসাদগুলি মাথায় করে করে পান্ডারা নিয়ে যাচ্ছে। এটা সবসময় বাচ্চাদের জ্বালাচ্ছে, রেগে যাচ্ছে। মন্দির এখনো খোলেনি। উঠবো না আমি এখন,
আমি এখন নিজের জায়গা সেট হয়ে গেছি। বেশি কথা বলিস না। আমার অবস্থাটা খুবই খারাপ। তুমি কেন এত উঠেছো আজকে? দরজা খোলো। দরজা খোলো মা, দরজা খোলো। প্রচুর ভিড়। দাঁড়া 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 দাঁড়া। আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। অবস্থা মানে প্রায় এখন বাজে 2:30। আমরা ঢুকেছিলাম এখানে 12টা নাগাদ। এই যে আমরা সবাই সবাই তো এই এখন পুজো দিয়ে দেখো অবস্থা একদম। চল, এই পুকুর তো ওদিকে যাবি তো? কই পুজো সময় না? কোথায় ওরা? কি করে বলবো? যে হাতে টাতে না লাগে জানো। দে এদিকে দে। এতগুলো জ্বালাচ্ছিস কেন? আরে কয়েকটা জ্বালিয়ে নি। হ্যাঁ দাঁড়া। তো আমরা মন্দির থেকে বেরিয়ে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, হোটেলে না গিয়ে একবারই এলাম শ্মশানে, যেখানে ভান্ডারায় খাওয়ানো হচ্ছিল। আর আমাদের কমিউনিটি হলের ওপরটায় ওখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা চলে এসেছি। যাদের সাথে এসেছিলাম তো তাদের ভান্ডারা ছিল, তো এই যে আমরা প্লেট নিয়ে নিয়েছি। এবার খাবার দেবে। আর ওপাশে সব এই যে সবাই চলে এসেছি আমরা। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। খুব দুঃখ প্রকাশ করছে আমার মাসির ছবি তোলা হয়নি বলে। তো এখন যাচ্ছি হোটেলে, যাব ফ্রেশ হয়ে আটলা যাবো। এই দেখ এরা খাবার পেয়ে কেমন একটা করছে। ওরা পাকিস্তান চলে গেছে, আমরা ইন্ডিয়ায় রয়ে গেছি। ওরা বাংলাদেশ। ও বাংলাদেশ না পাকিস্তান। আমি একটা পেয়েছি বাবা সবাই বসে রয়েছে, বললো আমি শোবো না, শুলে আবার শোবো। সো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। আবার নেক্সট ব্লগে বাকি ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। চলো টাটা।